আসসালামু আলাইকুম। যাচ্ছিলাম টঙ্গী বাজার বাজার করতে যাচ্ছিলাম, তো বাজারে যাওয়ার পথেই দেখলাম একটা দুর্ঘটনা ঘটেছে। এখানে দেখেন, একটু ভাই এক মিনিট দেখুন, একটা ট্রাক, সম্ভবত ট্রাকটা অনেক লোড ছিল, মানে মাল বোঝাই ট্রাক। এই ব্রিজটা আগে থেকেই এখানে দিয়ে গাড়িগুলো চলাচল করতো না, আমার মনে হয় ভুলবশত এই রাস্তা দিয়ে চলে আসছে। আমি দেখাচ্ছি, দেখেন এটা অনেক লোডের একটা গাড়ি, মানে অনেক বালু ছিল, এটাতে বোঝাই যাচ্ছে। একটা বালু বোঝাই ট্রাক কিভাবে এরকম একটা, মানে কি বলে, দুর্বল সেতু দিয়ে ওঠা নামা করে। ব্রিজটার অবস্থাও খুবই খারাপ। মানে এরকম একটা ব্রিজে এরকম একটা ট্রাক কিভাবে ওঠে আসলে আমাদের বোধগম্য না। আর কর্তৃপক্ষই বা কিভাবে এটা অ্যালাউ করে, এরকম একটা ব্যস্ত এলাকায় এরকম একটা ব্রিজ কিভাবে থাকে, আর সেটার ভিতরে কোনো কোনো প্রতিবন্ধকতা নাই যে এই ট্রাক যাওয়া যাবে না। তো যাই হোক, ক্ষতি তো ক্ষতি, ট্রাকের ক্ষতি হলো, ব্রিজের ক্ষতি হলো, মানুষের দুর্ভোগ বাড়লো আর কি। আর এই ব্রিজটা ভাঙার কারণে দেখেন দুই পাশে একদম জাম বেঁধে গেছে। আজকে মনে কর দীর্ঘদিন ফাইন্ড আউট করতেছে ভেঙে যাবে ঠিকই ভেঙে গেল আজকে, দেখছো? আপনার ধারণা পুরো ঠিক হলো, তাই না ভাই? আমি 2 দিন আগে বলছি আঙ্কেল এই কথাটা। আসলে এই ট্রাকটা এটার ভিতরে ওঠার যোগ্য না। এই ট্রাকটা কেন কিভাবে উঠলো বুঝলাম না। ট্রাক দুই পাশে যাওয়া করবে, রিক্সা চলাচল করতে আমি জানতাম যতটা। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা হয়েছে। এখানে অনেক মানুষ আসছে, অনেক সাংবাদিক ভাইরাও আসছে রিপোর্ট করার জন্য, দেখতে পাচ্ছেন আপনারা। সবারই একই কথা যে ব্রিজটা খুবই দুর্বল, এই ট্রাকটা কিভাবে এখানে উঠলো। এই যে এখানে এক সাংবাদিক ভাই ভিডিও করছে। আরেকটা বিষয় দেখেন, যখন ওই যে বলে না চোর পারে বুদ্ধি পারে, তো এখন দুর্ঘটনা ঘটেছে। তো এখন কিন্তু এই যে বাম পাশের ব্রিজ দিয়ে, মানে আব্দুল্লাহপুর থেকে টঙ্গী যেতে যে ব্রিজটা আছে না, এই ব্রিজটা এখন বন্ধ করে দিয়েছে। দেখেন এই যে বন্ধ করে দিয়েছে, এতদিন কিন্তু এটা দিয়েও ট্রাক বাস চলাচল করতো। যাই হোক, এখন এই গাড়িগুলো সম্ভবত ব্রিজের উপর দিয়ে যায়, আর ওদিক থেকে শুধু গাড়িগুলা আসতে পারে, যাওয়ার রাস্তা কিন্তু বন্ধ। উত্তরা থেকে যে গাড়িগুলো যাবে, সে যাওয়ার রাস্তা এটা বন্ধ করে দিচ্ছে। মানে এখন অনেকটা ওয়ানও হয়ে গেছে। মানে এতদিন এই এটা নিয়ে মানুষের মাথা ব্যথা ছিল না। এই ব্রিজটার অবস্থাও দেখেন, এমন একটা ব্যস্ত ব্রিজ, দেখেন এই ব্রিজটার অবস্থাও দেখেন। এটা কি আমি আজকেই বন্ধ করেছে নাকি তার আগে বন্ধ করেছে আমি ঠিক শিওর না, তবে এটা বন্ধ আছে। তো এখন এদিক থেকে যারা যাবে তাদের অবস্থা খুবই খারাপ হয়, আমার পরে ঘুরে ওদিকে আসতে হবে, আদারওয়াইজ কি করতে হবে। এই দেখেন ট্রাকের অবস্থাটা দেখেন, এই ট্রাকটা উঠাতে, আর এই যে নদীর অবস্থা, নদীতে পুরো নদীটা তো ব্লক হয়ে গেল। এটা তুরাগ নদী, একদম পুরো নদীটা দেখেন একদম ব্লক হয়ে গেল, নদীটা একদম পুরো ব্লক হয়ে গেল। এমনি নদী মৃত প্রায়, আর আরো মারা গেল আর কি, মুমূর্ষু রোগী মারা গেল। একদম ব্রিজটা এমন ভাঙছে বলার বাইরে। যে কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের, আমি ভাবি যদি এটা একটা বাস হইতো তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিমাণ হইতো। একটা জিনিস দেখায়, এই অবস্থার ভিতরে আমাদের ধৈর্য কত। একটা রিক্সাওয়ালাকে কিভাবে মারছে দেখেন, নাহলে যে কোনো একজনের ভুল হইতেই পারে। দেখেন অবস্থা, সে কি করলো, এই রাস্তা দিয়ে একজন যাচ্ছে, একজন ঢুকিয়ে দিয়া দুজন মারামারি লাগিয়ে দিল। মানে কি একটা অবস্থা, মানে বিশৃঙ্খলতা, মানে একটা এক্সাম্পল সব জায়গায় থাকা উচিত, মানে সেটাই আমরা শো করি। এখন মানুষের দুর্ভোগ অনেক বেড়ে গেল। 3টা ব্রিজ ছিল, একটা ব্রিজ দিয়ে গাড়ি যাওয়া যেত, একটা ব্রিজ দিয়ে আসতো, এই পাশটা দিয়ে আসে, আর মাঝখানে দিয়ে হবে রিক্সা ভ্যান যেত। রিক্সা ভ্যানের ব্রিজের উপর দিয়ে চলে গেল একটা বিশাল লোডেড ট্রাক, যার কারণে এই দুর্ঘটনা পতিত হলো। যাই হোক, আমরা চাই যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেই কামনাই করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
এটা হচ্ছে তুরাগ নদীর উপরে টঙ্গী বাজার যে ফ্লাইওভার ব্রিজ আছে, ফ্লাইওভার ব্রিজের নিচে, ঠিক আছে। এটা সম্ভবত ঘটেছে ভোর রাতের দিকে। আর সম্ভবত আরেকটা কারণ আছে কি, এটা কুয়াশা ছিল, কুয়াশার কারণে আজকে কিন্তু অনেক কুয়াশা পড়েছে। কুয়াশার কারণে ও ড্রাইভার দেখতে পারে নাই নাকি বুঝতে পারে নাই, সম্ভবত ড্রাইভার বুঝতেই পারে নাই যে এখানে একটা দুর্বল ব্রিজ আছে। আজকে অনেক কুয়াশা পড়েছিল সকালে, এখনো সূর্য ওঠে নাই, সে কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। এখন সামনে আমাদের বিশ্ব ইজতেমা, এমন একটা ব্রিজ ভেঙে গেল, এখন যে কি পরিমাণ দুর্ভোগ বাড়বে এখন আল্লাহ জানে। ওই পাশে দেখেন, ওই পাশে জ্যাম জোট কাকে বলে দেখেন, আমি দেখাচ্ছি জ্যাম কাকে বলে, কত প্রকার কি কি দেখেন আপনারা। সব গাড়ি কিন্তু জমে আছে, একটা রোড দিয়ে কোনো রকম, একটা চিপাশি রোড দিয়ে কোনো রকম গাড়ি ঘোড়া আসতেছে। আর দুই পাশ থেকে অনেক মানুষ, উৎসুক মানুষ, উৎসুক। আর আমাদের তো উৎসুকতার ভিড়ের কোনো অভাব নাই।